ডিভিসিতে রাজ্য সরকারের একজন প্রতিনিধি আছেন, তাদের সঙ্গে কথা বলে আশেপাশে জেলাকে খবর দিয়ে তারপরে জল ছাড়ে ডিভিসি। এমনি হঠাৎ করে জল ছাড়ে না, এটা মিথ্যা কথা এখানে প্রচার করা হয়। এরা সামলাতে পারে না, সেই জলটা এলে কীভাবে বেরোবে কোনটা দিয়ে তার কোনো ব্যবস্থা নেই। তো সেই জন্য পুজোর আগে পুজোর পরে বন্যা পশ্চিমবাংলায় নতুন কিছু না, কারণ এই সরকার 15 বছর হয়ে গেল যারা ঘাটের মাস্টার প্ল্যান করতে পারলো না, যারা কলকাতার সমস্যা দূর করতে পারলো না, তারা পুরো পশ্চিমবাংলা কী করে করবে। ডিভিসিতে রাজ্য সরকারের একজন প্রতিনিধি আছেন, তাদের সঙ্গে কথা বলে আশেপাশে জেলাকে খবর দিয়ে তারপরে জল ছাড়ে ডিভিসি। এমনি হঠাৎ করে জল ছাড়ে না, এটা মিথ্যা কথা এখানে প্রচার করা হয়। এরা সামলাতে পারে না, সেই জলটা এলে কীভাবে বেরোবে কোনটা দিয়ে তার কোনো ব্যবস্থা নেই। তো সেই জন্য পুজোর আগে পুজোর পরে বন্যা পশ্চিমবাংলায় নতুন কিছু না, কারণ এই সরকার 15 বছর হয়ে গেল যারা ঘাটের মাস্টার প্ল্যান করতে পারলো না, যারা কলকাতার সমস্যা দূর করতে পারলো না, তারা পুরো পশ্চিমবাংলা কী করে করবে। নজরে 26-এর বিধানসভা নির্বাচন, সল্টলেক কার্যালয়ে বিজেপির বৈঠক, পাশাপাশি অভিষেক বন্দ্যোপাধ্যায় ব্লকে যাচ্ছেন এই সম্মেলন করতে। নির্বাচন বছর আমরা জানি, আমাদের বিজেপির সংগঠনের কাজ অনেক আগের থেকে শুরু হয়েছে, বিভিন্ন রকম কমিটি তৈরি ইত্যাদি। এখন পুরোপুরি নির্বাচনের প্রস্তুতি শুরু হয়ে গেল। যারা নির্বাচনের দুজন এখানে কি বলে ইনচার্জ আছেন, তারা এসেছিলেন, এখানকার বৈঠক নিয়েছেন, সমস্ত খোঁজখবর নিয়েছেন এবং কী কী প্রস্তুতি হবে তা খতিয়ে দেখছেন। এসআইআর প্রস্তুতিতে কোন পর্যায়ে রয়েছে খতিয়ে দেখতে রাজ্যে আসছে ডেপুটি ইলেকশন কমিশনার। 7ই অক্টোবর তিনি আসছেন বলে জানা যাচ্ছে। আগে থেকে প্রস্তুতি শুরু হয়ে গেছিলো, কর্মচারীদের ট্রেনিং ইত্যাদি হয়ে গেছে। শুধু বুথ ভিত্তিক যে অফিসার বিএলও হবে সেটা এখনও সম্পূর্ণ খুঁজে পাওয়া যায়নি সব বুথে। এখানকার সরকার চাইছে পার্টির লোকেদের, সিভিক পুলিশকে, কন্ট্রাকচুয়ালদের দিয়ে করতে। আমরা বিভিন্ন জায়গায় প্রতিবাদ করেছি। পশ্চিমবাংলার সমস্ত মানুষকে সতর্ক থাকতে হবে, তার বুথে যে বিএলও হয়ে আসছেন সে সরকারি আর স্থায়ী কর্মী কিনা বা টিএমসির কর্মী কিনা, তাহলে সে ব্যাপারে প্রতিবাদ করতে হবে। নাহলে যে জন্য এসআইআর হচ্ছে, বিশেষভাবে সংশোধন করার জন্য নির্বাচনী যে ভোটার লিস্ট, সেটা কিন্তু সফল হবে না। যুবকের মুখে নিষিদ্ধ বাজি ফাটানোর অভিযোগ ভিলেজ পুলিশের বিরুদ্ধে, ধৃত রামপুরহাটে আদালতে পেশ, 7 দিনের জেল হেফাজত। সব বদমাইশি হয় কোথাও কোথাও, পুলিশকে সতর্ক থাকতে হবে। পুলিশের লোকেরা যদি গণ্ডগোল করে তাহলে কে সামলাবে। পুলিশের তো কাজ এখন ওটাই হয়ে গেছে, চাঁদা তোলো, পয়সা তোলো, মদ খাও, ফুর্তি করো আর টিএমসি পার্টির হয়ে কাজ করো। সেই জন্য পুজোর আগের থেকে যেভাবে মানুষের উপরে ওরা ঝাঁপিয়ে পড়েছিল ফাইনের নাম করে চাঁদা তুলতে, সে টাকার তো খরচা করতেই হবে। তো সেটা কনস্টেবলকে, ইন্সপেক্টরকে দেখলেই বোঝা যাচ্ছে টাকাগুলো কোথায় গেছে। ভেটাগুড়িতে বিজেপি কর্মীর বাড়ি ভাঙচুর, লুটপাট, অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। ইলেকশন আসছে, আমাদের কর্মীদের ভয় দেখাবার চেষ্টা হচ্ছে সব জায়গায়। গুন্ডারা এই করে চাইছে বিরোধী শূন্য হোক, কেউ যেন রাস্তায় না বেরোয়, ওরাই জিতবে। জিনিসটা এত সহজ হবে না। ক্ষোভে আগুনে ফুঁসছে পাক অধিকৃত কাশ্মীর, পাক সেনাদের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ, অন্তত 14 জনের মৃত্যু, 50 জন আহত। তাহলে কি শীঘ্রই কি ভারত কি নিয়ে নেবে পাকটাকে? সারা পাকিস্তানের যা অবস্থা, পাক কাশ্মীরের অবস্থা তো খারাপ ছিলই, এখন সারা পাকিস্তানে খাওয়া দাওয়া নেই, তেল নেই, জামাকাপড় নেই, আটা নেই, দুরবস্থা। তারপরে অ্যাডমিনিস্ট্রেটিভ ফেলিওর। তো একটা অসফল রাষ্ট্র। তো ওরা আজাদ কাশ্মীরের লোকেরা থাকতে চাইছে না ওখানে, পাক কাশ্মীরের। তারা অনেক দিন আগের থেকেই বলেছে আমরা ভারতের সঙ্গে যেতে চাই। সেটা আস্তে আস্তে এখন জোর হচ্ছে আন্দোলনটা। নোটিশ না দিয়েই ফের জল ছাড়ল ডিবিসি, জল ছাড়ানির রিপোর্ট তলব নবান্নের। ডিভিসিতে রাজ্য সরকারের একজন প্রতিনিধি আছেন, তাদের সঙ্গে কথা বলে আশেপাশে জেলাকে খবর দিয়ে তারপরে জল ছাড়ে ডিভিসি। এমনি হঠাৎ করে জল ছাড়ে না, এটা মিথ্যা কথা এখানে প্রচার করা হয়। এরা সামলাতে পারে না, সেই জলটা এলে কীভাবে বেরোবে কোনটা দিয়ে তার কোনো ব্যবস্থা নেই। তো সেই জন্য পুজোর আগে পুজোর পরে বন্যা পশ্চিমবাংলায় নতুন কিছু না, কারণ এই সরকার 15 বছর হয়ে গেল যারা ঘাটের মাস্টার প্ল্যান করতে পারলো না, যারা কলকাতার সমস্যা দূর করতে পারলো না, তারা পুরো পশ্চিমবাংলা কী করে করবে। নজরে 26-এর বিধানসভা নির্বাচন, সল্টলেক কার্যালয়ে বিজেপির বৈঠক, পাশাপাশি অভিষেক বন্দ্যোপাধ্যায় ব্লকে যাচ্ছেন এই সম্মেলন করতে। নির্বাচন বছর আমরা জানি, আমাদের বিজেপির সংগঠনের কাজ অনেক আগের থেকে শুরু হয়েছে, বিভিন্ন রকম কমিটি তৈরি ইত্যাদি। এখন পুরোপুরি নির্বাচনের প্রস্তুতি শুরু হয়ে গেল। যারা নির্বাচনের দুজন এখানে কি বলে ইনচার্জ আছেন, তারা এসেছিলেন, এখানকার বৈঠক নিয়েছেন, সমস্ত খোঁজখবর নিয়েছেন
এবং কী কী প্রস্তুতি হবে তা খতিয়ে দেখছেন। এসআইআর প্রস্তুতিতে কোন পর্যায়ে রয়েছে খতিয়ে দেখতে রাজ্যে আসছে ডেপুটি ইলেকশন কমিশনার। 7ই অক্টোবর তিনি আসছেন বলে জানা যাচ্ছে। আগে থেকে প্রস্তুতি শুরু হয়ে গেছিলো, কর্মচারীদের ট্রেনিং ইত্যাদি হয়ে গেছে। শুধু বুথ ভিত্তিক যে অফিসার বিএলও হবে সেটা এখনও সম্পূর্ণ খুঁজে পাওয়া যায়নি সব বুথে। এখানকার সরকার চাইছে পার্টির লোকেদের, সিভিক পুলিশকে, কন্ট্রাকচুয়ালদের দিয়ে করতে। আমরা বিভিন্ন জায়গায় প্রতিবাদ করেছি। পশ্চিমবাংলার সমস্ত মানুষকে সতর্ক থাকতে হবে, তার বুথে যে বিএলও হয়ে আসছেন সে সরকারি আর স্থায়ী কর্মী কিনা বা টিএমসির কর্মী কিনা, তাহলে সে ব্যাপারে প্রতিবাদ করতে হবে। নাহলে যে জন্য এসআইআর হচ্ছে, বিশেষভাবে সংশোধন করার জন্য নির্বাচনী যে ভোটার লিস্ট, সেটা কিন্তু সফল হবে না। যুবকের মুখে নিষিদ্ধ বাজি ফাটানোর অভিযোগ ভিলেজ পুলিশের বিরুদ্ধে। ধৃত রামপুরহাটে আদালতে পেশ, 7 দিনের জেলে হেফাজত। সব বদমাইশি হয় কোথাও কোথাও, পুলিশকে সতর্ক থাকতে হবে। পুলিশের লোকেরা যদি গণ্ডগোল করে তাহলে কে সামলাবে? ডিভিসিতে রাজ্য সরকারের একজন প্রতিনিধি আছেন, তাদের সঙ্গে কথা বলে আশেপাশের জেলাকে খবর দিয়ে তারপরে জল ছাড়ে ডিভিসি। এমনি হঠাৎ করে জল ছাড়ে না, এটা মিথ্যা কথা এখানে প্রচার করা হয়। এরা সামলাতে পারে না, সেই জলটা এলে কীভাবে বেরোবে কোনটা দিয়ে তার কোনো ব্যবস্থা নেই। তো সেই জন্য পুজোর আগে, পুজোর পরে বন্যা পশ্চিমবাংলায় নতুন কিছু না। কারণ এই সরকার 15 বছর হয়ে গেল, যারা ঘাটার মাস্টার প্ল্যান করতে পারলো না, যারা কলকাতার সমস্যা দূর করতে পারলো না, তারা পুরো পশ্চিমবাংলা কী করে করবে? নজরে 26-এর বিধানসভা নির্বাচন। সল্টলেক কার্যালয়ে বিজেপির বৈঠক, পাশাপাশি অভিষেক বন্দ্যোপাধ্যায় ব্লকে ব্লকে যাচ্ছেন এই সম্মেলন করতে। নির্বাচন বছর আমরা জানি, আমাদের বিজেপির সংগঠনের কাজ অনেক আগের থেকে শুরু হয়েছে, বিভিন্ন রকম কমিটি তৈরি ইত্যাদি। এখন পুরোপুরি নির্বাচনের প্রস্তুতি শুরু হয়ে গেল। যারা নির্বাচনের দুজন এখানে কি বলে ইনচার্জ আছেন, তারা এসেছিলেন, এখানকার বৈঠক নিচ্ছেন, সমস্ত খোঁজখবর নিয়েছেন এবং কী কী প্রস্তুতি হবে তা খতিয়ে দেখছেন। এসআইআর প্রস্তুতিতে কোন পর্যায়ে রয়েছে খতিয়ে দেখতে রাজ্যে আসছে ডেপুটি ইলেকশন কমিশনার। 7ই অক্টোবর তিনি আসছেন বলে জানা যাচ্ছে। আগে থেকে প্রস্তুতি শুরু হয়ে গেছিলো, কর্মচারীদের ট্রেনিং ইত্যাদি হয়ে গেছে। শুধু বুথ ভিত্তিক যে অফিসার বিএলও হবে সেটা এখনও সম্পূর্ণ খুঁজে পাওয়া যায়নি সব বুথে। এখানকার সরকার চাইছে পার্টির লোকেদের, সিভিক পুলিশকে, কন্ট্রাকচুয়ালদের দিয়ে করতে। আমরা বিভিন্ন জায়গায় প্রতিবাদ করেছি। পশ্চিমবাংলার সমস্ত মানুষকে সতর্ক থাকতে হবে, তার বুথে যে বিএলও হয়ে আসছেন সে সরকারি আর স্থায়ী কর্মী কিনা বা টিএমসির কর্মী কিনা, তাহলে সে ব্যাপারে প্রতিবাদ করতে হবে। নাহলে যে জন্য এসআইআর হচ্ছে, বিশেষভাবে সংশোধন করার জন্য নির্বাচনী যে ভোটার লিস্ট, সেটা কিন্তু সফল হবে না। যুবকের মুখে নিষিদ্ধ বাজি ফাটানোর অভিযোগ ভিলেজ পুলিশের বিরুদ্ধে। ধৃত রামপুরহাটে আদালতে পেশ, 7 দিনের জেলে হেফাজত। সব বদমাইশি হয় কোথাও কোথাও, পুলিশকে সতর্ক থাকতে হবে। পুলিশের লোকেরা যদি গণ্ডগোল করে তাহলে কে সামলাবে?